আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাওয়ালের ৬টা সিয়াম যে ব্যক্তি আদায় করলো রমাদানের সিয়ামের পরে, কানাকা সিয়ামের দাহার, সে যেন সারা বছর ধরে সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। এই মাসটা চলেই যাচ্ছে, ১৯ তারিখ আজকে চলে গেল, আর মাত্র ৯ থেকে ১০ দিন রয়েছে। আসুন, এই ৯-১০ দিনের মধ্যেও যদি আমরা চেষ্টা করি ৬টা সিয়াম কিন্তু পালন করতে পারবো। দেখুন, আমরা ফরজ সিয়াম পালন করছি ছোট থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত, মরা অবধি। সম্মানিত উপস্থিতি, আমাদের উপর যখন থেকে সিয়াম ফরজ হয়েছে তখন থেকে মৃত্যু অবধি এই যে ফরজ সিয়াম, এর মধ্যে কিন্তু অনেক সিয়াম ঘাটতি যায়। আমরা সালাতের ব্যাপারে জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। যদি সালাতের হিসাব সঠিক হয়, শুদ্ধ হয়, তাহলে অন্য সব আমল শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আর যদি সালাতের হিসাবের মধ্যে গড়বড় হয়, তাহলে অন্য আমলের বিষয়েও গড়বড় দেখা দিবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ফরজ সালাতের ঘাটতি হবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার নফল সালাত তুমি দেখো, ওই নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করো। ঠিক তদ্রূপ অন্যান্য ফরজ আমলের ক্ষেত্রেও পাশাপাশি যে নফল ইবাদত আমলগুলো আল্লাহ ধার্য করে দিয়েছেন, এগুলো ফরজের ঘাটতি পূরণ করবে। সুবহানাল্লাহ। তাই আসুন, আমরা ফরজের পাশাপাশি যে ফরজ সিয়াম, এর পাশাপাশি সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বীজের ১৩, ১৪, ১৫, তাছাড়া আশুরায়ে মুহররম, এছাড়া জিলহজের ৯ তারিখ পর্যন্ত সিয়াম আমরা রাখতে পারি। সিয়ামে দাউদ, একদিন পরপর সিয়াম রাখতে পারি। এই নফল সিয়ামগুলো বেশি বেশি আদায় করে আল্লাহ তাওফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।